मैं दूर हो मजबूर हो है सैयद आलम, मैं दूर हो मजबूर हो है सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। हज़रत आमिर हमजा রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন হাফিজিয়ে মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হাফিজ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব ও আজকের মাহফিলের বিশেষ অতিথি মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম হযরত মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী সাহেব, অত্র মাদ্রাসার মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম, শিক্ষকগণ, ছাত্রগণ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন তথা মুরাব্বিন আওয়াম, কালিজা টুকরা সেনে ছোট ভাই যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহ তাআলা এক দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, নির্বাচিত করছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে বুলন্দ করে উচ্চ আওয়াজে কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সঈদুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়াত ফখরে মওজুদাত হাবিবে কিবরিয়া শাহুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু সার সংক্ষেপ কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই শক্তি, হিম্মত, সাহস আল্লাহ সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। তবে একটা কথা আগে থেকেই বলে নেই, ওয়াজ মাহফিলে মানুষ কম হওয়া বেশি হওয়া এটা কোনো কবুলিয়াতের আলামত না। কম হইলে যে মাহফিল কবুল হবে না, আর মানুষ অনেক বেশি হইলে যে মাহফিল কবুল হবে এর কোনো মাসালা বা নিশ্চয়তা কোরআন হাদিসের কোনো জায়গায়ও নাই। আল্লাহ তাআলা কাকে কোন সময় কবুল করবেন না করবেন এটা আল্লাহই ভালো জানেন। উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন, আপনার শেখ সাদি রহমাতুল্লাহ আলাই উনি ওনার একটা শেরের মধ্যে বলতেন যে এই সাআদাত বাজুরে বাজুরে নিস্তানা বক্সায় খোদানা বক্সিন্দা, এই সৌভাগ্য আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। যার ভালাই চান, যার মঙ্গল চান তাকেই আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেন। তো আজকের মাহফিলে যারা বসতে পারবেন তাদের ফজিলত কি? হাদিসের মধ্যে রাসূল বলেন যেটা এমন একটা মজলিস, এই মজলিসে বসলেই আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। দুনিয়ার আর কোনো মজলিসে বসলে, দুনিয়াবি মজলিসে বসলে গুনাহ মাফ হওয়ার কোনো কথা আছে? কথা বলেন, কথা আছে? নেই। তবে ওয়াজের মজলিসে বসলে, জান্নাতের বাগানে বসলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বান্দা জবান দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ বের করে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামার মধ্যে 100 নেকি লিখে দেয়। শুধু 100 নেকি লিখেই খানতো না, ওই বান্দার আমল নামার মধ্যে জান্নাতের মধ্যে বিরাট একটা বাগান সৃষ্টি করা হয়। ভাই সাউন্ডটা ক্লিয়ার হয় না? বিশাল একটা বাগান সৃষ্টি করা হয়। এত দূর বড় বাগান। আল্লাহ রাসূল বলেন যে বাগানের ছায়ার নিচ দিয়ে যদি
আরবে তেজস্বী ঘোড়া যায়, ওই ঘোড়া ডালের নিচ দিয়া চললে ওই একটা ডালের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আয়না জবান দিয়ে না, আমি তোমার কথা বলেন, আমি তোমার সাথে আছি। আপনারা আমার সাথে আছেন না ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আস্তে করে বলেন আমিন। মুসলমান, এই যে রাস্তার মধ্যে একটা লোক যদি একা একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, তার সাথে কেউ নাই, লোকটা একা, ওই লোকটার আপনারা কি বলবেন? কথা বলেন না, কি বলবেন? পাগল। আমি তার পাগল না যে আমি একা কথা বলবো, আপনারা কিচ্ছু বলবেন না, তা হতে পারে। আপনাদেরও কিছু বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যেটা বলেন আমিন, আস্তে করে বলেন আমিন। বাঙালির সিফত এটা, সোজা পথে বলে হাঁটতে জানে না। আমি গত কয়েকদিন আগে ইন্ডিয়ার ত্রিপুরা গেছিলাম মাহফিলে। ওই ত্রিপুরা মাহফিলে যাওয়ার পরে আমি সবারই বলছি আসতে বলেন, তো সবাই চিৎকার দিয়ে জোরে বলে উঠছে। বললাম যে ভাই চিৎকার দিয়ে জোরে বললেন কেন? আমরা দেখছি বাংলাদেশে আসতে বলে জোরে করে, এই জন্য আমরাও ওই আপনি বাংলাদেশ থেকে আইছেন যেন আপনারা আমরা ওই মেহমানদারিটাই করলাম। তো আমি পরে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমার, মাঝে মাঝে অনেক মাহফিলেই বলি, আপনাদের এখানেও বলি, পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল না? কথা বলে না, আসছিল। আমি আগেই বলছি, আমি একা একা কথা বলতে পারি না। পাকিস্তানিরা বাংলাদেশে আসছিল না? আসছিল। আইসা কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কোথায়? কাঁঠাল গাছের গোড়ায়। পাকিস্তানিদের একটা বদনাম, এটা এদের পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটা আমি সব জায়গায় করি, হেন করি। অর্থ হলো এরা মানে বড় বেশি, তো মানে শরীরে যা মিটার যা আছে ক্যাপচার করে পারে না। এই জন্য আকসার হলো অধিকাংশ আহম্মক, লম্বা বড় ঠিক আছে। কেন আমি বুঝি, বুঝাবার জন্য বলি। এই পাকিস্তানি একটা কাঁঠাল গাছের গোড়ায় গেছে। কাঁঠাল গাছে কি আছে? কথা বল, বড় বড় ফল আছে না? এই বিশাল বড় বড় ফল যখন এই কাঁঠাল গাছের গোড়ায় গেছে দেখছে, তখন বলেছে বাঙালি এ কিয়া চিজ হ্যাঁ। তো বাঙালি এটা কি জিনিস? বাঙালি কইতেছে আচ্ছা ফল হয়, আচ্ছা মেওয়া হয়। তো क्या करते हैं इसको? কি করে এটা? খাতি है। তো খায়। তো किस तरह खाती है? মুখ से खाती है। তো মুখ দ্বারা খায়। তো পাকিস্তানি করছে কি, আস্তা কাঁঠাল গাছের থেকে নামায় পুরা মুখ কাঁঠালের মধ্যে ঢুকাই দিচ্ছে। আচ্ছা, মুখ দ্বারা খাওয়ার দুটো সিস্টেম আছে, কি বলে? ওই যে একজন কইছে যে মুখ দ্বারা খায়, ও করছে কি কাঁঠাল নামায় পুরো মুখ কাঁঠালের মধ্যে ঢুকাই দিয়েছে, খাও। কাঁঠালের ভিতরে কি আছে? কথা বলে না, আঠা আছে না? এই আঠা সব মুখের সাথে মায়ে গেছে। দুনিয়ার মধ্যে যত ফল আছে দেখবেন, কোনো ফল খাইতে হাতে তেল মাখানো লাগে? কথা বলে না, মাখানো লাগে? লাগে না। একমাত্র কাঁঠাল জাতীয় ফল। আমার একজনে বলছিল, যে দেশে জাতীয় ফল খাইতে হাতে তেল মাখানো লাগে, তুমি সেই দেশে তেল ছাড়া কি পাইবা? কথা ঠিক না ঠিক জোরে কর। সব জায়গায় তেলের দরকার আছে না নাই? এই জন্য আমাদের এক আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। তিনি একটা গজল গাইতেন, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না? ঠিক। তেল বিনা চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তেলার ডিজেল, কেরোসিন, দাওয়া খানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ঠিক না? আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। হায়রে তেল বিনা চলে না দুনিয়া। কথা ঠিক নেই? কথা কয় না ঠিক না? ঠিক জোরে কোন? আর কত সুন্দর করে উদাহরণ, আর শুনবেন।
বলবো জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ঠিক না বেটি? জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ডাক্তার ডক্টর মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই। আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া